জানেন কি, বছরের মাত্র একটি এমন দিন আসে যেদিন স্নান করলেই পাপক্ষয় হয়, দান করলেই জন্মান্তরের কর্মফল কাটে, আর উপবাস রাখলেই ভাগ্য বদলে যেতে পারে। এই দিনটাই হলো পৌষ মাসের পূর্ণিমা তিথি, আর এবছর সেটা পড়েছে ৩রা জানুয়ারি ২০২৬। আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই জানতে পারবেন কেন এই দিন এত শক্তিশালী, কোন গ্রহ এই দিনে সবচেয়ে সক্রিয় থাকে, পূর্ণিমা তিথির সময়সূচি, কি করলে ভাগ্য হঠাৎ খুলে যেতে পারে আর কি করলে উল্টো ক্ষতি হতে পারে। সমস্ত বিস্তারিতভাবে ভিডিওর মধ্যে থাকবে। সৌভাগ্যের দরজা ইউটিউব চ্যানেলে আমি প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি, নতুন বন্ধু পুরনো বন্ধু। আসুন শুরু করা যাক। সর্বপ্রথমে পৌষ পূর্ণিমা কি এই জিনিসটা আমাদের জানতে হবে। বন্ধুরা, পৌষ মাসের পূর্ণিমা তিথি হলো এমন এক তিথি যে তিথিতে আকাশে রাশিচক্র যেটি আছে সেই রাশিচক্রে সূর্য থাকে ধনু রাশিতে, চন্দ্র কিন্তু থাকে তার পূর্ণ শক্তিতে। দেবতারা পৃথিবীর সবচেয়ে কাছে থাকে, এই বিশ্বাস প্রচলিত আছে শাস্ত্রে। শাস্ত্র মতে এই পৌষ পূর্ণিমার দিন গঙ্গা স্নান করলে হাজারো অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী এবং সূর্যদেবের পূজা করলে এই দিন কিন্তু বিশেষ ফললাভ হয়। পিতৃলোক শান্ত হয়, পূর্বপুরুষ আশীর্বাদ দেন এবং আপনার জন্মছকে পিতৃদোষ থাকলে সেই দোষেরও কিন্তু নিরাময় হয়। জ্যোতিষশাস্ত্র মতে সূর্য হলো আত্মশুদ্ধি ও আত্মবল, চন্দ্র হলো মানসিক শান্তি এবং বৃহস্পতি হলো ধর্ম, পুণ্য ও শনি হলো কর্মফল নিরপেক্ষভাবে দেয়। তাই এই দিনে করা দান, ব্রত, প্রার্থনার ফল বহু গুণে কিন্তু মানুষের জীবনে ফিরে আসে। এই ব্রত পালন করলে পাপকর্মের ক্ষয় হয়, দারিদ্রতা কাটে, দাম্পত্য জীবনে সমস্যা কমে, সন্তান যোগ শক্ত হয়, অজানা বাধা দূর হয়, মানসিক অশান্তি কমে। বিশেষ করে যাদের জন্মছকে শনি রাহু খুব খারাপ আছে, বারবার বাধা আসছে, কাজ করেও ফল পাচ্ছেন না, যাদের জন্মকুণ্ডলিতে বিস্তর বাধা সর্বক্ষেত্রে এবং আর্থিক অনটনের মধ্যে চলে, তাদের জন্য এই ব্রত কিন্তু অত্যন্ত কার্যকর। ৩রা জানুয়ারি পৌষ পূর্ণিমার সময়সূচিটি হল ২রা জানুয়ারি রাত্রি ৬টা ৫৪ থেকে ৩রা জানুয়ারি দুপুর ৩টে ৩৩ পর্যন্ত বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী এই পূর্ণিমা তিথি পালন করবেন ৩রা জানুয়ারি। ব্রত করার নিয়মটি হলো ভোরবেলা ব্রহ্মমুহূর্তে উঠবেন, স্নান করুন, সম্ভব হলে নদী বা কোনো ঠান্ডা জলে বা গঙ্গায় গিয়েও স্নান করতে পারেন। পরিষ্কার সাদা বা হলুদ পোশাক পরুন, সূর্যদেবকে জল অর্পণ করুন। এরপর ঘরে প্রদীপ জ্বালান, ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী এবং সূর্যের নাম জপ করুন। যদি সম্ভব হয় তাহলে ওং নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটি ১০৮ বার জপ করুন। এই দিন উপবাসে কিভাবে আপনি থাকবেন। সর্বপ্রথম আমরা জানব কি খাবেন। ফল খেতে পারেন, দুধ বা দুগ্ধ জাতীয় কোনো আইটেম আপনারা খেতে পারেন, জল খেতে পারেন, চিনি ছাড়া শরবত খেতে পারেন, এছাড়াও সাবুদানা খেতে পারেন। কিন্তু কি খাবেন না, লবণ, কোনো রকমের ভাজা, কোনো আমিষ খাবার, পেঁয়াজ রসুন এগুলো কিন্তু খাবেন না। আমি একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলবো, যাদের শরীর খুব দুর্বল তারা কিন্তু ফলাহার রাখতে পারেন, একেবারেই নির্জলা উপোস কিন্তু করার চেষ্টা করবেন না। উপবাস ভাঙবেন কিভাবে? ওই দিন সন্ধেবেলা যখন সন্ধ্যায় চন্দ্র উঠবে, চন্দ্র যদি নাও দেখতে পান, এই দুপুরবেলা ৩টে ৩৩ পর যখন পূর্ণিমা তিথি ছেড়ে যাবে, তারপর বিকেলটা কাটিয়ে সন্ধ্যার দিকে চন্দ্রকে যদি নাও দেখতে পান আকাশে, কল্পনা করে প্রণাম করবেন এবং তারপর জল ও ফলাহার করুন এবং আপনার উপবাস ভাঙুন।
ওই দিন 3রা জানুয়ারি রাতে হালকা সাত্ত্বিক আহার গ্রহণ করুন। যদি আপনি সত্যিই চান কর্ম কাটুক, দুঃখ কমুক আর জীবনে শান্তি আসুক, তাহলে এই পৌষ পূর্ণিমার ব্রত অবহেলা করবেন না। কারণ এই ব্রত শুধু ব্রত নয়, এটা আপনার ভাগ্যকে একটা শুদ্ধ করার দিন। ভিডিওটা ভালো লাগলে আপনার আপনজনের সঙ্গে শেয়ার করে দেবেন। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি কিন্তু প্রেস করে দেবেন। নমস্কার।